হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করব আই লিগের আপডেট দিয়ে। প্রথমেই শুরু করব ইন্টার কাশির আপডেট দিয়ে। আই লিগে আবির্ভাবেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিল ইন্টার কাশি। তাদের সঙ্গে কিন্তু গাঁটছড়া ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের, তবে এক বছরের মধ্যেই সেই গাঁটছড়া কিন্তু ভাঙতে চলেছে। হ্যাঁ, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। ইন্টার কাশি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যা কিন্তু ইন্টার কাশির ফ্যান এবং ভারতীয় ফুটবলের জন্য সত্যিই একটা খারাপ খবর। অন্যদিকে এরপর যদি চলে যাই গোকুলাম কেরালা এফসির আপডেটে, তাহলে গোকুলাম কেরালা এফসি কিন্তু 31 বছর বয়সী স্পেনীয় মিডফিল্ডার সার্জিও লামাসকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি এই 31 বছর বয়সী মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডেও কিন্তু খেলতে পারেন। তাকে এবার দেখা যাবে গোকুলাম কেরালা এফসির জার্সিতে। আলভাসের আন্ডার 19 দল থেকে উঠে আসা এই খেলোয়াড়টি এবার গোকুলাম কেরালা এফসির জার্সিতে মাঠে নামবেন। এরপর চলে আসবো আইএসএল এর কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, এবং প্রথমেই কথা বলবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে। মুম্বাই সিটি এফসি কিন্তু 24 বছর বয়সী সাহিল পানোয়ার, যিনি কিন্তু লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট খেলছিলেন উড়িষ্যা এফসিতে। তাছাড়া পুনে সিটি এফসির আন্ডার 18 দল থেকে উঠে আসা সাহিল পানোয়ার কিন্তু পুনে সিটি এফসি, হায়দ্রাবাদ এফসি এবং উড়িষ্যা এফসির হয়ে আইএসএল এ কিন্তু প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত এই সাহিল পানোয়ারকেই এবার দেখা যাবে মুম্বাই সিটি এফসির জার্সিতে। নেক্সট আপডেটটাও মুম্বাই সিটি এফসি কে নিয়েই। মুম্বাই সিটি এফসি কিন্তু আরো একজন খেলোয়াড়কে সাইন করিয়ে নিয়েছে। চেন্নাইন এফসির তরুণ ফরওয়ার্ড 26 বছর বয়সী ড্যানিয়েল লাল হলিম পুইয়াকে, এই প্লেয়ারটিকে তারা চেন্নাইন এফসি থেকে নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে। ডিল ডান হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও মুম্বাই সিটি এফসির তরফ থেকে চলে আসবে। এরপর চলে আসবো বেঙ্গালুরু এফসির আপডেটে। চেন্নাইন এফসির 31 বছর বয়সী গোলরক্ষক লালথুয়া মাউয়া রালতেকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও বেঙ্গালুরু এফসির তরফ থেকে চলে এসছে। অন্যদিকে এবার চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো আপডেট দেওয়ার রয়েছে। প্রথম আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের গত সিজনে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান ছিল 21 বছর বয়সী ডিফেন্ডার ডেটাল ময়রাং থামের। তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি এসেছিলেন ক্লাসিক এফএ থেকে লোন ডিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, এবং তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের লোন ডিল শেষ হয়ে গিয়েছিল এবং তিনি ফিরে গিয়েছিলেন তার প্রাক্তন ক্লাব ক্লাসিক এফএ, এবং সেখান থেকেই কিন্তু এই চ্যাম্পিয়ন ডিফেন্ডার যোগদান করলেন পড়শি ক্লাব ইস্ট বেঙ্গলে। হ্যাঁ, সবাইকে চমকে দিয়ে কিন্তু তিনি যোগদান করে ফেলেছেন লাল হলুদ শিবিরে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডেটল কিন্তু আই লিগেও বেশ কিছু ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। তাকে এবার সাদা কালো জার্সি ছেড়ে দেখা যাবে লাল হলুদ জার্সিতে। পরের আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এর কালকের ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে 6-0 গোলে হারিয়ে দুর্দান্তভাবে কলকাতা ফুটবল লিগে নিজেদের অভিযান শুরু করেছিল সাদা কালো শিবির। তিনবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে যে ফুটবল খেলেছিল, তারপর কিন্তু পরপর দু ম্যাচে সেই ফুটবলের ছিটে ফোঁটাও দেখা যায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায়। দ্বিতীয় ম্যাচে খিদিরপুরের সঙ্গে ড্র এবং তৃতীয় ম্যাচে কালীঘাট এমএস এর কাছে হারের পর এই মুহূর্তে কিন্তু লিগ টেবিলে গ্রুপ এতে 7 নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আত্মবিশ্বাসে যথেষ্ট কিন্তু তলানিতে রয়েছে সাদা কালো শিবিরের। পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে যথেষ্ট চাপে রয়েছে সাদা কালো ব্রিগেড। কালকের ম্যাচটায় তারা আর্মির বিরুদ্ধে কিন্তু জয় তুলে নিতে চাইবে, তবে আর্মিও যে যথেষ্ট বেগ দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তা কিন্তু বলাই যায়। দুটো দলেই কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট সংগ্রহ করেছে, এবং দুটো দলেই একটা করে ম্যাচ হেরেছে, একটা ড্র করেছে এবং একটা করে ম্যাচে জয়লাভ করেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ম্যাচে যেখানে কালীঘাট এমএস এর কাছে পরাজিত হয়েছে, সেখানে কিন্তু আর্মি রেড লাস্ট ম্যাচে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে 3-3 গোলে কিন্তু ম্যাচ ড্র করেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব থেকে বড় সমস্যা হলো গোল না করতে পারার ব্যাপারটা। আমরা লাস্ট দুটো ম্যাচে দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 170 মিনিট পর্যন্ত।
ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে গোল করার পর খিদিরপুরের সঙ্গে 90 মিনিট কিন্তু কোনো গোল করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং কালীঘাট এমএস এর বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে একটা গোল পেয়েছিল সেটাও কিন্তু এসেছিল 83 মিনিটের মাথায়। অর্থাৎ গোল খরা কিন্তু কাটাতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কালকের ম্যাচটা জিততে গেলে। এই ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করা মানেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু সিএফএল জয়ের রাস্তা আরো কঠিন হয়ে পড়বে। এমনিতেই কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে সিএফএল এর টানা চতুর্থবার জয়ের স্বপ্ন। এখন দেখার কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘুরে দাঁড়িয়ে আর্মি রেডের বিরুদ্ধে জয় তুলে নিতে পারে কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটাই কি জয় তুলে নিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি আবার পয়েন্ট নষ্ট করে লিগ টেবিলে আরো পিছিয়ে পড়বে সাদা কালো শিবির? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। কালকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের 6 জন বিদেশি নিয়ে একটা ভিডিও আসতে চলেছে, তাই সকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল বাটন অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।